বিয়ের নামে প্রতারণার অভিযোগ করেছে মোরেলগঞ্জ গুলশাখালী আমরবনিয়া গ্রামের মেয়ে লিমা আক্তারের নামে। তার স্বামী বাসেত মাঝি অভিযোগ করেন যে বিয়ের কিছুদিন যেতে না যেতেই তার কাছ থেকে অনেক অর্থ এবং সোনা গহনা নিয়ে তাকে না জানিয়ে ডিভোর্স দেন। 3বার এসে আসছি এবং অনেকের কাছে দ্বারস্থ হয়েছি, কিন্তু সবাই আমাকে হুমকি দিচ্ছে। ইন্সপেক্টর নাসির উদ্দিন নামে একজন আমাকে হুমকি দিচ্ছে যে তুমি এখানে কেন আসছো, ওই মেয়েকে কেন তুমি এভাবে করতে। দেখেন, ও কিন্তু অবিবাহিত মেয়ে, ও একটা বিধবা মেয়ে, ওর আগের স্বামী রোড অ্যাক্সিডেন্টে মারা গেছে। আমি অসহায়ত্ব দেখেও আমি তাকে বিবাহ করছি। বাসেত মাঝি আরও জানান, তাদের বিয়ে হয় মোবাইলে প্রেমের সম্পর্কে। পরবর্তীতে মেয়ের বাবা জালাল খান এই সম্পর্কে জানতে পেরে প্রবাসী বাসেত মাঝির সাথে পারিবারিকভাবে বিয়ে দেন। ওদের সাথে বিয়েটা হয় ফ্যামিলি সংরক্ষণের মাধ্যমে, কিন্তু এবার বাড়িতে বসে বিয়েটা হয়। 5 লাখ টাকা কাবিনে বিয়ে হয়েছিল, কিন্তু তারা উসুল দেয় 1 টাকা। বিয়ের কিছুদিন যেতে না যেতেই লিমা আক্তারের মা রানী বেগম তার জামাতা বাসেত মাঝির কাছে তার মেয়েকে দিতে অস্বীকৃতি জানান। অনেকের কাছে দ্বারস্থ হয়েছি, কিন্তু এটা কোনো ফলাফল, কোনো সমাধান পাইনি। কিন্তু আমি চাই না সংসারটা ভাঙতে, আমি চাই সংসারটা জোড়া লাগাইতে। এবং তার জামাতার নামে বিভিন্ন ধরনের অভিযোগ তুলে ধরেন। আগেই বলছে যে ছেলের কাছে বিয়ে দিলে আমি ছেলের সাথে থাকবো না। তারপর বাপের দেশে মেয়ে মানিয়ে নিয়েছে। বিয়ে হয়েছে 2 মাস পরে তার বাবা দিয়ে চলে গেছে। বাবা বাড়িতে যাওয়ার পরে আমার মেয়ে তার ডিভোর্স দিয়ে দিয়েছে। সেই ডিভোর্সে সই করে না, সারা কাবিল সব আমার বাড়ি এসে। আমার বাড়ি 2 মাস ছেলে 2 মাস পরে যে গেছে, তারপর আর হার লাগে কোনো যোগাযোগও নাই। প্রবাসী বাসেত মাঝির কাছে থেকে তারা বিপুল পরিমাণে অর্থ এবং ঘরের মালামাল এবং স্বর্ণ নেয়ার অভিযোগ করেছেন বাসেত মাঝি। আমার মেয়ে তার সাথে যাবে না, ঘর সংসার করবে না, এটাই আমার বক্তব্য। আর আমার মেয়ে এর সাথে কোনোদিন পোষাই থাকতে পারবে না। অভিযোগ সূত্রে আমরা আমরবনিয়া গ্রামে জালাল খানের বাড়িতে গিয়ে জালাল খানকে পাওয়া যায়নি। সে নাকি 2 মাস হলো বিদেশে গেছে এবং তার মেয়ে লিমা আক্তারের কোনো বক্তব্য পাওয়া যায়নি।